ইংলিশ ফার্স্ট পেপারে ম্যাসিং এ তুমি কিভাবে 5-এ 5 পাবা আজকে কিছু সিক্রেট টিপস ভাই তোমাদের সাথে শেয়ার করব। এই সিক্রেটটা তুমি যদি ফলো করো তুমি দেখবা ম্যাসিং এ তুমি 5-এ 5 পাবা। ওকে, তাহলে তুমি ভাইয়া একটু খেয়াল করো যে ম্যাসিং আসলে তোমার কিভাবে লিখতে হয়। ফর এক্সাম্পল তুমি দেখো ম্যাসিং সচরাচর 3টা কলামে থাকে, কলম এ, কলম বি, কলম সি। এটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ তোমরা যদি ইংলিশ ফার্স্ট পেপার একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলেই কিন্তু ভাইয়া তুমি বুঝতে পারবা। এখন পয়েন্টটা হচ্ছে তুমি কিভাবে ভাইয়া 5-এ 5 পাইতে পারো। ফর এক্সাম্পল ধরো কমান আসে নাই, তারপর ভাইয়া তুমি কিভাবে 5 পাবা। তুমি খেয়াল করো ভাইয়া ম্যাসিং অর্থাৎ করার কিছু কৌশল। ম্যাসিং এ শুধু নম্বর না লিখে পুরো বাক্যটা লিখলে ভালো হয়। যেমন ফর এক্সাম্পল এর লাগে বি আছে, এভাবে তুমি ফার্স্টে যেটা করবা, যেমন এইখানে এ এর সাথে ধরো 3 নাম্বার আছে, 3 নাম্বারের সাথে 5 নাম্বার আছে, তাহলে তুমি কিভাবে লিখবা? প্রথমে এ প্লাস ধরো এর সাথে 3 নাম্বার আছে, সাপোজ তুমি ধরে নাও 3 নাম্বার, তারপর তার লাগে ধরো এখানে এই পাশে 5 নাম্বার আছে, এই 5 নাম্বার এটা তুমি দিবা, এইভাবে তুমি ব্র্যাকেট দিবা। হ্যাঁ, ব্র্যাকেট দেওয়ার পর তারপর তুমি সমান সমান দিবা, এই যে সমান সমান দিবা। তারপর পুরো বাক্যটা যেমন এ ফ্রিডম ফাইটার ইজ কজ দ্যাট ইজ টু, মানে পুরো বাক্যটা সামনে তুমি লিখে দেবা। ক্লিয়ার? এইটা হচ্ছে কিন্তু ভাইয়া লেখার নিয়ম, প্রপার নিয়ম। আমি আশা করছি বুঝছো। অর্থাৎ ধরো এর লাগে 3 নাম্বারের একটা মিল আছে, তো এ প্লাস 3, আবার এই সাইডে তোমার ভি নাম্বার, এই যে ভি এর সাথে কিন্তু মিল আছে, অর্থাৎ 5 নাম্বার। সহজ কথা বলতে গেলে তুমি এখানে কিন্তু লিখে দেবা প্লাস বি, তারপর ইকুয়াল দিয়ে পুরো লাইনটা সিরিয়ালে তুমি লিখে দেবা। এটা কিন্তু ভাইয়া তোমার লেখার নিয়ম। নেক্সট আসছে ভাইয়া পরেরটা কি, যে প্রতিটা কলামের সব বাক্যাংশ আগে ভালোভাবে পড়তে হবে এবং সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই জিনিসটা তৈরি করতে হবে। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো ভাইয়া এখানে কলমে কলম বি, কলম সি, তুমি যেটা করবা ঠান্ডা মাথায় প্রত্যেকটা কলম তোমার পড়তে হবে এবং অলওয়েজ মাথায় রাখবা একটা সেন্টেন্স, একটা বাক্যে 3টা অংশ থাকে। কি কি থাকে ভাইয়া? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। কি বলছে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। একটু আমার কথাটা একটু খেয়াল করো, তাহলে তুমি ভাইয়া বুঝতে পারবা। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে একটু নর্মালি বুঝাই, তুমি যেটা করবা যখন একটা কোশ্চেন তুমি পাবা, তারপর তুমি কি করবে দেখো, এ ফ্রিডম ফাইটার ইজ, তুমি একটু অর্থ মিলানোর চেষ্টা করবা, যত কষ্ট হোক তুমি একটু অর্থ মিলানোর চেষ্টা করবা। তো এ ফ্রিডম ফাইটার অর্থ কি? ফ্রি অর্থ কিন্তু মুক্ত, তাহলে ফ্রিডম মানে হচ্ছে কিন্তু এ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা ইজ হচ্ছে দিয়ার তাদের ভ্যালুয়েবল মূল্যবান লিভস, তাদের মূল্যবান জীবন। এটা কি মেলে? জিনিসটা দেখো, এটা লাগে, এটা কি মেলে? জীবনেও মেলে না, তাহলে এটা বাদ, এটা জীবনেও মিলবে না। তারপর সন্স ইন দ্যাট ওয়ার, সেই যুদ্ধে পুত্রদের, এইটার লাগে কি এটা মেলে? মেলে না, তার মানে এটা বাদ। আচ্ছা, আমি তুমি এইটা পড়বা, তারপর এই বাকি 2টা কিন্তু পড়বা। এবার দেখো, তো এ ফ্রিডম ফাইটার ইজ একজন মুক্তিযোদ্ধা হলো আমার হিরোইক, আমাদের বীর। এটা হইতে পারে, বাট বলা যায় না যে হইবি কি হইবে না। ইন এভরি কান্ট্রি, প্রত্যেক দেশের আমাদের বীর, একজন মুক্তিযোদ্ধা আমাদের বীর, ঠিক আছে। ইন এভরি কান্ট্রি, প্রতিটা দেশে। এটা হতে পারে বাট মিলবে না, বাট আমি চান্সে রাখলাম যে হইতে পারে, এরকম চিন্তা করতে হবে। আচ্ছা, পরেরটা এ ফ্রিডম ফাইটার, মানে তুমি এই একটা যে আগে তুমি পড়তেছো, একটা লাগে দেখবা কোনটা মিল আছে, তুমি সবগুলা পড়বা। ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা হলো কজ দ্যাট ইজ টু, যে উদ্দেশ্য হলো, এটা জীবনেও মেলে না। ফর জন্য দ্য কজ অফ দ্য মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য, একজন মুক্তিযোদ্ধা মাতৃভূমির জন্য কি, এটা কি হইতে পারে? মাতৃভূমি, এটা হইতে পারে, একজন মুক্তিযোদ্ধা একজন মাতৃভূমির জন্য হইতেই পারে। ওকে, পরেরটা দেখো, একজন মুক্তিযোদ্ধা হলো অনার্ড এভরিওয়্যার, সর্বত্র সম্মানিত। হ্যাঁ, হইতে পারে। ডিফেন্ড হিজ কান্ট্রি, তার দেশকে রক্ষা করা, মুক্তিযোদ্ধা তার দেশকে রক্ষা করে, এটা ঠিক আছে, হইতে পারে, বাট বলা যায় না কি হয়। ওকে, তারপর দেখো ফট এ গ্লোরিয়াস ওয়ার, ফট অর্থ কিন্তু ফাইট অর্থ যুদ্ধ করা, ফট এটা পাঁচটি যুদ্ধ করেছে। এ গ্লোরিয়াস ওয়ার একটা গৌরবময় যুদ্ধ করেছে একজন মুক্তিযোদ্ধা, এটা হইতে পারে। এগেন্স্ট বিরুদ্ধে দ্য পাক আর্মি ইন 1971 সালে, এটা হওয়ার চান্স আছে। এখন আমরা একটু নর্মালি বুঝি এটা কোনটা হইতে পারে। এ ফ্রিডম ফাইটার ইজ একজন মুক্তিযোদ্ধা হলো, আমরা জানি এটা আমরা অপশন হিসেবে রাখছি, আওয়ার হিরোইক আমাদের বীর কিসের বীর? প্রতিটা দেশে, এটা মিলে না। তারপরে আসি অনার সম্মানিত এভরিওয়্যার, সর্বক্ষেত্রে সম্মানিত। কিসের জন্য সম্মানিত? একটা প্রশ্ন থাকে না যে কিসের জন্য সম্মানিত? তার দেশকে রক্ষা করা, এটা তো মিলেই নাই। যে ডিফিট হিজ কান্ট্রি, মানে যদি বলতো যে তার দেশকে রক্ষা করার জন্য, ফর ডিফিট হিজ কান্ট্রি, তাহলে কিন্তু ঠিক ছিল, বাট এটা তাহলে হইবে না, এটা হইবে না। তাহলে ফর জন্য দ্য কজ অফ মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য, হ্যাঁ এইটা হইতে পারে। এইটা শেষ। অর্থাৎ আমাদের কিন্তু এখানে মিলে গেল কি এ নাম্বার, তারপর কি দেখো আমি একটু সবগুলো কিন্তু ক্রস দিচ্ছি, যেহেতু মিলে গেছে অলরেডি, আমরা মিল পাইছি, আমি এগুলো কিন্তু কাটা দিচ্ছি। তাহলে দেখো এখন মিলাও, এ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা ইজ হচ্ছে অনার সম্মানিত, এভরিওয়ার সর্বক্ষেত্রে সম্মানিত, ফর জন্য দেখছো ফর আছে, ফর দ্য কজ অফ মাদারল্যান্ড মাতৃভূমির জন্য। তাহলে এ
4 নাম্বার 3 নাম্বার, দেখো এ 4 নাম্বার, তারপর কি এখানে আচ্ছা 3 নাম্বার মানে হচ্ছে বলছে কি মাতৃভূমির জন্য একজন মুক্তিযুদ্ধ হলো সর্বোচ্চ সম্মানিত মাতৃভূমির জন্য অথবা প্রতিটা, এটা হইতে পারে এটা দেশে প্রতিটা দেশের জন্য ভাইয়া, এটা হওয়ারও চান্স আছে, বাট ওরা দিচ্ছে কিন্তু এইটা, এই যে প্রতিটা দেশের জন্য, এটা মিলে যে অনার্ড সর্বোচ্চ সম্মানিত এভরিওয়ান ইন এভরি কান্ট্রি। তো এই যে জিনিসটা দেখো, আমি এই যে দেখাই এখন এই যে দেখাচ্ছি, এইটা আগে আমি দেখাইছি। তো এটা ভাইয়া তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি এক্সপিরিয়েন্সটা বাড়বে। তুমি প্র্যাকটিস না করলে তুমি মারা খাবা, তোমার প্র্যাকটিস ভাইয়া করতে হবে। তুমি বেশি না 10-15টা প্র্যাকটিস করো, যেগুলো আমি সাজেশন দিয়েছি, তুমি দেখবা এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবো। যদি নাও আসে তারপরে তুমি কিন্তু বানায় লিখতে পারবা, আমি আশা করছি বুঝছো। তাহলে এ নাম্বার 4 নাম্বার আর 2 নাম্বার, এ নাম্বার 4 নাম্বার আর হচ্ছে কিন্তু তোমার এই 2 নাম্বার। এবার পুরোটা লাগছে এ ফ্রিডম ফাইটার ইজ হচ্ছে ওয়ান অফ এভরিওয়ার ইন এভরি কান্ট্রি, একজন মুক্তিযোদ্ধা প্রতিটা দেশে সর্বোচ্চ সম্মানিত কিন্তু হন। ওকে, পরেরটা আসছি দেখো, বাট কিন্তু হি ফাইট হতো কি সে যুদ্ধ করে ফর জন্য এ নোবেল একটা মহৎ, কিসের জন্য দে আর ভ্যালুয়েবল লিভস তাদের মূল্যবান জীবন, না জীবন হইতে পারে না। আগে আমরা এটা মিলাই, আওয়ার হিরোইক আমাদের বীর, তিনি একটি মহৎ আমাদের বীর মিলে না। যে উদ্দেশ্য হলো যে তিনি একটি মহৎ, কিন্তু সে একটি মহৎ যে উদ্দেশ্য হলো কজ দ্যাট ইজ ট্রু, একটি গৌরবময় যুদ্ধ করেছেন ফট। আচ্ছা কোনটা হইতে পারে ভাইয়া, তুমি দেখো কোনটা হইতে পারে। আমরা যদি একটু চিন্তা করি যে ভাইয়া এই জায়গাতে কিন্তু 3 নাম্বারটা দিচ্ছে, 3 নাম্বার কোনটা, যে উদ্দেশ্য হলো, তুমি খেয়াল করো, বাট কিন্তু হি ফাইট সে যুদ্ধ করে ফর জন্য এ নোবেল মহৎ কজ উদ্দেশ্য দ্যাট যে ইজ ট্রু, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা ভাইয়া হইতে পারে। আমি এ একটু যেহেতু এর লাগে সম্পর্ক আছে এ, আবার এটা হচ্ছে কিন্তু এ, আবার এটা ধরো হচ্ছে কিন্তু বি, এই যে বি, আচ্ছা এটা পাইলাম। এখন দেখো যে উদ্দেশ্য হলো সেই যুদ্ধে পুত্রদের না জীবনও মেলে না, তারপর মাতৃভূমির জন্য ফর জন্য দ্য কজ অফ মাদারল্যান্ড তার দেশকে রক্ষা করা, এটা হইতে পারে। এখন এইখানে মেইন যে বিষয়টা, যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধ, তো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অলওয়েজ তুমি মাথায় রাখবা যদি কোনো শাল টাল আসে তো ওইটা কিন্তু তোমার প্রথমে কিন্তু আসে। ধরো সাপোজ এরকম ম্যাচিং গুলা যেটা হয় কারোর সম্পর্কে আসলে, সে জন্মগ্রহণ করছে কবে, তারপর সে কি করছে, তারপর জীবনে আসলে মেইনলি কি করছে, আবার সে মৃত্যুবরণ করছে কবে। তো এখানে কিন্তু জন্ম মৃত্যু নাই, এখানে মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু কথা বলছে। তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে একটু তোমার সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, সিরিয়ালটা কিন্তু ভাইয়া তোমার ঠিক রাখতে হবে। তুমি চিন্তা করো ভাইয়া, বাট হি ফট সে যুদ্ধ করে ফর এ নোবেল কজ দ্যাট ইজ টু ডিফিট হিজ কান্ট্রি, যা হলো তার দেশকে কিন্তু রক্ষা করা। মেইনলি কিন্তু তার কারণটা কি, ডিফিট হিজ কান্ট্রি, তার দেশকে কি করা, দেশকে রক্ষা করা, এটা গেল। তাহলে তুমি প্রথম লাইনটা দেখো যে একজন মুক্তিযোদ্ধা হলো সর্বোচ্চ সম্মানিত প্রতিটা দেশে, এটা আসবে, এটা প্রথমে আসবে কেন, কারণ মুক্তিযোদ্ধা প্রত্যেকটা দেশই আছে। ওকে, এরপরে পরের যে লাইনটা দেখো যে তিনি আসলে যুদ্ধটা করে মেইনলি কিসের জন্য, মেইনলি তিনি একজন মহৎ যে উদ্দেশ্য, তার একটা মহৎ উদ্দেশ্য আছে তার দেশকে রক্ষা করা। প্রথমে কিন্তু আসছে কি তার দেশের জন্য, তারপর আসছে কিন্তু তার দেশকে রক্ষা করা। এরপর দেখো পরেরটা কি আসবে, ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস মুক্তিযোদ্ধারা ত্যাগ করে, এটা সি নাম্বার। কি ত্যাগ করে বলতো, তাদের তাদের ভ্যালুয়েবল লিভস, এটা হতে পারে তাদের মূল্যবান যে জীবন, এটা হওয়ার চান্স আছে। আর আমরা যদি বলি আমাদের বীর, মুক্তিযোদ্ধারা ত্যাগ করে আমাদের বীর, এটা জীবনে মেলে না। তারপর হচ্ছে কিন্তু একটা গৌরবময় যুদ্ধ করছে না, যে স্যাক্রিফাইস তাদের ভ্যালুয়েবল লিভ, তাদের মানে হচ্ছে মূল্যবান জীবনটা কি করে তোমার হচ্ছে কিন্তু ত্যাগ করে, সন্স ইন দ্যাট ওয়ার সেই যুদ্ধ পুত্রদের, না এটা মিলেই না, মাতৃভূমির জন্য ফর জন্য দ্য কজ অফ মাদারল্যান্ড, এটা হবে মাতৃভূমির জন্য। দেখো হয় কিনা, মানে বিষয়টা দেখো, মুক্তিযোদ্ধারা ত্যাগ করে তাদের মূল্যবান জীবন মাতৃভূমির জন্য। তাহলে এটা হচ্ছে কিন্তু সি নাম্বার 1 নাম্বার আর 3 নাম্বার, সি নাম্বার 1 নাম্বার 3 নাম্বার, দেখছো মিলছে। পরেরটা দেখো, পরেরটা বলছে কি দা পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ কি বাংলাদেশের লোকজন, বাংলাদেশের লোকজন কি আওয়ার কি হিরোইক আমাদের বীর, না বাংলাদেশের লোকজন কি আমাদের বীর, না এটা হইবে না, যেহেতু এগুলো হয়েছে। বাকি থেকে এটা ফট যুদ্ধ করছে, গ্লোরিয়াস ওয়ার একটা গৌরবময় যুদ্ধ করছে, এটা হইবে গৌরবময় যুদ্ধ করছে, সন্স ইন দ্যাট ওয়ার সেই যুদ্ধ পুত্রদের, জীবনও মেলে না। বাকি থাকে কিন্তু তোমার এটা এগেন্স্ট বিরুদ্ধে, হ্যাঁ 1971 সালে পাক সেনাবাহিনীদের বিরুদ্ধে। তাহলে বাকি থাকে একটা, সেটা হচ্ছে কিন্তু তোমার ই নাম্বার, তো ই এইটা, তারপর বাকি থাকে এইটা ই, তারপরে এইখানে আবার ই আছে, এইটা শেষ, মিলে গেছে। এখন তুমি নর্মালি গেস করো, এই যে তোমাকে ম্যাচিংটা আমি যে করাইলাম, এটা যশোর বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, তুমি একটু ডিপলি চিন্তা করো যে ভাই আমি এখানে তোমাকে কি বুঝেছি। প্রথম পয়েন্টটা যেহেতু প্রথমে এখানে একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে কথা বলছে, তো মুক্তিযোদ্ধা প্রত্যেকটা দেশই আছে, লাইনটা তুমি খেয়াল করো যে প্রত্যেকটা ইন এভরি কান্ট্রি, প্রত্যেকটা দেশই আছে, ফাইন। মানে এটা প্রথমেই দেশ আসবে, তোমার প্রথমে কিন্তু এটা আসবে না যে 1971 সালে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ করছে, জীবনও আসবে না। মুক্তিযুদ্ধ সম্পর্কে যেহেতু প্রথমে বলছে, তাহলে মুক্তিযুদ্ধ প্রত্যেকটা দেশে আসে। পরের লাইনটা যে সে আসলে একটা মহৎ
মহৎ কিসের জন্য? যে তার একটা উদ্দেশ্য থাকে যে তার দেশকে রক্ষা করা। তাহলে দেখো প্রথম লাইনটা দেশ সম্পর্কে আসছে, দ্বিতীয় লাইনটা কিন্তু দেশ সম্পর্কে আসছে, সিকোয়েন্সটা দেখো। তারপরে কি মুক্তিযোদ্ধারা কিন্তু ত্যাগ করে, কি ত্যাগ করে? মুক্তিযোদ্ধারা, কারণ এই জায়গাতে মুক্তিযোদ্ধা, এখানেও মুক্তিযোদ্ধা, মানে এটা সম্পর্কে এটা বলছে, এখানেও মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধারা ত্যাগ করে কি? তাদের জীবনের মূল্যবান কি ত্যাগ করে? মানে তাদের মাতৃভূমির জন্য, মেইনলি মাতৃভূমির জন্য। পরবর্তীতে আসছে যে বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশের মানুষ এরকম যুদ্ধ করছিল, যেহেতু যুদ্ধ সম্পর্কে আসছে এই জন্য যুদ্ধ করছিল 1971 সালে। তো বাকি থাকে যে জিনিসটা যে আমরা হারিয়েছি, আমরা কি হারিয়েছি? আমাদের বীর, আওয়ার হিরোইক অর্থে কিন্তু বীর, যে সন্স, বীর পুত্ররা ইন দ্যাট ওয়ার, এই যুদ্ধে, রাইট, আমরা এটা হারিয়েছি। তাহলে তুমি দেখো, একটু সিরিয়ালি দেখো, তুমি বুঝতে পারবা একজন মুক্তিযোদ্ধা প্রতিটা দেশে সর্বোচ্চ সম্মানিত। এখানে প্রত্যেকটা দেশ সম্পর্কে মুক্তিযুদ্ধের কথা বলছে। তারপর তার কি উদ্দেশ্য থাকে? দেশকে রক্ষা করা, এনো দেশ, ওকে। তারপর মুক্তিযোদ্ধারা তাদের জীবনটাকে কি করে দেয়? মাতৃভূমির জন্য। দেখো এনো মাতৃভূমি মানে দেশ, তো দেশের জন্য জীবনটা উৎসর্গ করে দাও। দেখো তিনটা লাইন সিরিয়ালি কিন্তু আসছে। তারপরে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করছিল, সেই কথাটা আসছে। আর এই যুদ্ধে আমরা আমাদের বীর সন্তানদের হারিয়েছি। তুমি দেখো মিলটা দেখো ভাইয়া, তুমি ইংরেজি বাদ দাও, তুমি অর্থের মিলটা দেখো ভাইয়া, তাহলে তুমি বুঝতে পারবা যে রিফাত ভাই কি বুঝাতে চাইছে। ম্যাচিং এমন একটা জিনিস, আমি তোমাকে এটা দিয়ে বুঝাইলাম। দেখো ম্যাচিং এমন একটা জিনিস, তোমার এখানে মেইনলি সাবজেক্ট বা অবজেক্ট তো থাকবে, ঠিক আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার সিরিয়াল মেনটেন করাটা, তোমার ধরা, তোমার বুঝতে পারা। যেমন দেখো, যদি বাক্যাংশগুলো কোনো ঘটনা বর্ণনা দেয়, তাহলে ঘটনাটি ধারাবাহিকভাবে লিখতে হবে। একটা ঘটনা সামহাও, যেমন 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত সামহাও আসতে পারে না। তো দেখো এইখানেও কিন্তু একটা ঘটনা, এখানে ঘটনা বলতে 1971 সালে যুদ্ধ হয়েছিল সেটা, কিন্তু তার আগে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু কথা বলছে। তো মুক্তিযুদ্ধ আমাদের দেশের সম্পদ, তো তাহলে মুক্তিযুদ্ধ আসলে দেশ আসবে, তো সেই জিনিসটা কিন্তু আসছে। তারপর দেখো বাক্যের অর্থ ঠিক রাখতে কখনো কখনো মাঝের বা শেষের অংশ দিয়েও বাক্য কিন্তু শুরু করা লাগতে পারে। অনেক সময় মাঝের বা শেষের অংশ দিয়ে বাক্য কিন্তু শুরু করা লাগতে পারে। ধারাবাহিকতা বজায় রাখতে প্রথমে নাউন ব্যবহার করে পরে প্রোনাউন কিন্তু ব্যবহার করে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি চিন্তা করো, রবীন্দ্রনাথ টগর মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর ইজ হচ্ছে গ্রেট পয়েট, বড় একজন কবি। তাহলে এই রবীন্দ্রনাথ কি আমি আবার ব্যবহার করবো না, এটা কিন্তু একটা নাউন। তো নাউনের এই যে হি, এটা একটা প্রোনাউন। আমরা জানি নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কিন্তু প্রোনাউন। তো রবীন্দ্রনাথের পরিবর্তে কিন্তু একটা প্রোনাউন বসছে, এরকম হয়। যেমন ফর এক্সাম্পল, প্রথম লাইনে তুমি ফ্রিডম ফাইটার অর্থ কি? মুক্তিযোদ্ধা কিন্তু ব্যবহার করছো, মুক্তিযোদ্ধা। তো দ্বিতীয় লাইনে কিন্তু তার প্রোনাউনটা বসছে, এই যে দেখো হি বসছে, খেয়াল করছো? এখানে কিন্তু ফ্রিডম ফাইটারটা কিন্তু বসে নাই, এখানে হি বসছে। হি দ্বারা কিন্তু এই মুক্তিযোদ্ধাকে বোঝানো হয়েছে। আমি আশা করছি পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার। এবং শেষে খেয়াল রাখতে হবে যে কোনো কলামের বাক্যাংশ বাদ না যায়, বাক্য একেবারে ক্লিয়ারলি কিন্তু তোমার লিখতে হবে। এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার ম্যাচিং লেখার পারফেক্ট নিয়ম। আমি অনুরোধ করব সকল শিক্ষার্থীকে, ভাইয়া ম্যাচিং এ তোমাদের যে সাজেশনটা কিন্তু রিফাত ভাইয়া দিছে, তোমাদের আমি যে সাজেশনটা দিছি, তোমাদের যে কটা পড়তে বলছি তোমরা একটু পড়বা ঠান্ডা মাথা। তুমি যেটা করবা, ম্যাচিং পড়ার নিয়মটা আমি বলে দিই। তুমি আগে সলিউশনে যাবা, সলিউশনে বাংলা লাইনটা পড়বা, প্রথমে ইংরেজি না, মনের ভুলেও ইংরেজি না, আগে তুমি বাংলা লাইনটা পড়বা, বাংলা লাইন পড়াবার ইংরেজি পড়বা, পরে বাংলা লাইন পড়বা, ইংরেজি পড়বা, পরে বাংলা লাইন পড়বা, ইংরেজি, বাংলা লাইন ইংরেজি, বাংলা লাইন ইংরেজি। এবার মনে মনে চিন্তা করবা, যেখানে 1 2 3 4 5 এই 5টা বাংলা লাইনকে আমি যদি একত্রিত করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়। তখন তুমি এটা মনে মনে চিন্তা করবা, যখন এটা পড়বা যে একজন মুক্তিযোদ্ধা সে দেশের জন্য মানে সম্মানিত হন, এবং সে দেশের জন্য তার উদ্দেশ্য থাকে দেশকে রক্ষা করা, এবং সে দেশের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দেয়। এবার বাংলাদেশ দেখো একটা সিরিয়াল আসছে কিন্তু। তো এটা তুমি ম্যাচিং পড়ার আগে ঠান্ডা মাথায় সলিউশনে যাবা, তুমি বাংলা লাইনটা আগে পড়বা, বাংলা লাইন পড়ে বুঝবা যেখানে কি বলছে, তারপর তুমি ঠিকঠাক ভাবে কোপায়া এগুলো কিন্তু করে যাবা। তুমি দেখবা তোমার ভিতরে কিন্তু একটা অন্য লেভেলের ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে। ম্যাচিং অনেকেই বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু ধরতে পারে না, বাট এটাই প্রপার নিয়ম। তাহলে প্রথম স্টেপ, ম্যাচিং পড়ার ক্ষেত্রে তুমি কি করবা? আগে শুরু করবা না, সলিউশনে যাবা, বাংলা লাইন পড়বা, এরপরে তুমি মিলাবা যে বাংলায় আসলে কি বলছে। এবার তুমি ইংরেজি পড়ে তারপর এগুলো করা শুরু করবা, তুমি দেখবে এমনিতেই পারবা। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভাইয়া তোমাদের ইংরেজির যত রাইটিং পার্ট আছে অলরেডি কিন্তু আমি ক্লাস দিয়েছি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। তুমি ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তারপর প্লে লিস্ট আছে ভাইয়া, তুমি প্লে লিস্টে যাও, এখানে গেলে দেখো এসএসসি ইংলিশ রাইটিং পার্ট, এখানে তুমি সকল ক্লাসগুলো ভাইয়া তুমি দেখতে পারবা। হ্যাঁ, এবং বাংলা রাইটিং পার্ট আমি দিয়েছি। এই যে সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস আমার আছে, উচ্চতর গণিতের যারা সায়েন্সের আছে ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু ক্লাস আছে। এইবার এর যে তোমার হচ্ছে কিন্তু সকল সাজেশন কিন্তু আমি অলরেডি কিন্তু দিয়েছি। তারপর আমি যদি বলি ইংলিশ, এই যে গ্রামারের উপর, ইংলিশ সেকেন্ড পেপারের উপর আমি কিন্তু তোমার হচ্ছে এই যে ইংলিশ সেকেন্ড পেপারের
সিরিজ আনতেছি, গ্রামারে কিন্তু সিরিজ কিন্তু আমি আনতেছি অলরেডি, উইথ ক্লোজ, চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে কিন্তু এই যে এগুলো কিন্তু আমি অলরেডি কিন্তু ক্লাসগুলো দিয়েছি। সো যারা দেখুন একটু দেখে নিবা। এবং আরেকটা বিষয় ভাইয়া, যে তোমাদের জন্য কিন্তু সামনে আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসতেছি। তো প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু ভাইয়া তোমরা ম্যারাথন ক্লাসগুলো আমাদের পাবা, এবং তোমাদের পরীক্ষার ভিতরে আমরা কিন্তু তোমাদের সাথে দেখা করতে চাচ্ছি। এবং তোমরা আমাদের আসলে কোথায় দেখতে চাচ্ছ, একটু আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ফর্মটা ফিল আপ করবা। ওকে, যখন ক্লিক করবা, যদি তোমার জিমেলটা না থাকে, তুমি জিমেল আর পাসওয়ার্ডটা দিবা। তারপর তুমি কি করবা, তোমার নাম, তোমার জেলা, তুমি মানে কোন জেলার পরীক্ষা দিবা এবং তোমার পরীক্ষার সেন্টারটা কোথায়, এটা তুমি ফর্মটা ফিল আপ করবা। ইনশাল্লাহ যত বেশি বোর্ড যে জায়গাতে পড়বে, আমরা কিন্তু ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা করবো। তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সাথেই থেকে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ইনশাল্লাহ সামনে কিন্তু খুব হবে ক্লাস কিন্তু ভাই আসতেছে। ওকে, আল্লাহ হাফিজ।